আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আমার খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো মুচমুচে মজাদার চিড়া ভাজা রেসিপি। বৃষ্টির দিনে কিন্তু ভাজাভুজো খেতে কিন্তু খুবই দারুণ হয়। তো বৃষ্টির দিনের জন্য আপনাদের জন্য আমি নিয়ে এসেছি মজাদার মুচমুচে চিড়া ভাজা রেসিপি। তো দেখুন, এখানে আমি চিড়া নিয়েছি। চিড়াগুলোকে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। আর নিয়েছি চীনাবাদাম, এখানে কাঁচা চীনাবাদাম নিয়েছি। আপনারা যদি ভাজা চীনাবাদাম নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভেজে নিতে হবে না। তো চিড়ার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিচ্ছি সামান্য পানি। লবণ এবং পানি দিয়ে আমি চিড়াটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে। সববার যেন ভালোভাবে মাখানো হয়, খুব ভালোভাবে চারিদিকে আমি এভাবে হাত দিয়ে মেখে নিব। বন্ধুরা, আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। আমি নতুন একটা ফোন নিয়েছি, আবারও আপনাদেরকে ভিডিও দিতে শুরু করেছি ইনশাআল্লাহ। তো চলে এলাম গ্যাসের চুলায়। গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কাঁচা চীনাবাদামগুলোকে প্রথমে আমি ভেজে নিব। গ্যাসের জালটাকে আমি মিডিয়ামে রেখে বাদামগুলোকে ভেজে নিব। অনবরত নেড়েচেড়ে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। এই চিড়া ভাজা খেতে কিন্তু খুবই দারুণ হয়। আপনারা কিন্তু বাসায় এভাবে বৃষ্টির দিনে চিড়া ভাজা করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো দেখুন, অনবরত নেড়েচেড়ে আমি বাদামগুলোকে ভেজে নিব। তো ভাজতে ভাজতে কিন্তু এভাবে ফেটে ফেটে যাবে বাদামগুলো, তখন কিন্তু বাদামগুলো ভাজা হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভাজা বাদামগুলোকে আমি সরিয়ে রেখেছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি চিড়া। চিড়াগুলোকে দিয়ে আমি গ্যাসের জালটাকে লোতে রেখে নাড়াচাড়া করে ভেজে নিব। যেহেতু আগে আমি বাদাম ভেজেছি, কড়াইটা কিন্তু গরম আছে, এজন্য কিন্তু লোতে দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে চিড়াগুলোকে ভেজে নিব, যেন সব পাশে সমানভাবে ভাজা হয়। এজন্য অবশ্যই অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো দেখুন, সব পাশে এভাবে নাড়াচাড়া করে চিড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, সময় নিয়ে আমি চিড়াগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আস্ত রসুনের কোয়া আর কাঁচামরিচ। কাঁচামরিচ আমি এখানে 3টা দিয়েছি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু হলুদের গুঁড়াও দিতে পারেন। আমি কিন্তু সাদা রাখবো, এজন্য হলুদের গুঁড়া দিচ্ছি না। তো খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হচ্ছে, যেন পুড়ে না যায়। গ্যাসের জালটাকে কিন্তু লোতেই রেখেছি। তো সব পাশে এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে এই চিড়াগুলোকে ভেজে নিচ্ছি। এই চিড়া ভাজা আপনারা ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে কিন্তু কয়েকদিন খেতে পারবেন। আর বৃষ্টির দিনে অবসরে আড্ডায় এই চিড়া ভাজা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো দেখুন, নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চিড়াগুলোকে। প্রায়ই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা সেই চীনাবাদামের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একদিন এভাবে চিড়া ভাজা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটি খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। তো দেখুন, হয়ে গেল মুচমুচে মজাদার চিড়া ভাজা রেসিপি। এই চিড়া ভাজা কিন্তু অনেক মজাদার খেতে আর খুব মুচমুচে হয়। ছোটরা কিন্তু পছন্দ করে এই চিড়া ভাজা খেতে।
তো বন্ধুরা, আজ আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।